প্রায় 400 বছরের আগে পুরান ঢাকার এই চকবাজারে ইফতারের সূচনা হয় মুঘল আমলে। তবে মুঘল শাসন শেষ হলেও পুরান ঢাকার মুঘলদের ইফতার রয়ে গেছে। তবে গত 2 বছর করোনার কারণে সেভাবে জমে ওঠেনি ঐতিহ্যের এই ইফতার বাজার। সাধারণত প্রতি বছর রোজার শুরুতে চকবাজার, নাজিমুদ্দিন রোড, চক সার্কুলার রোড, নর্থ সাউথ রোড ও শাহী মসজিদ রোড সহ বিভিন্ন এলাকায় ইফতারের নানা পোস্টার নিয়ে হাজির হন বিক্রেতারা। তবে গত 2 বছরের ধাক্কা কাটিয়ে এবার হইচই পড়ার অবস্থা। বাজারের সরু রাস্তা জুড়ে এত বেশি বিক্রি হচ্ছে যে কারোরই যেন দম ফেলার সময় নেই। এখানে 1 কেজি সুতি কাবাব বিক্রি হচ্ছে 1200 টাকায়, 1 কেজি খাসির সুতি কাবাব বিক্রি হচ্ছে 1400 টাকায়, কোয়েল পাখির রোস্ট বিক্রি হচ্ছে 80 টাকা পিস দরে। আর এই রকমারি ইফতার বাজারের একটি জনপ্রিয় আইটেম হলো বড় বাপের পোলাই খায়, যা 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে ফালুদা 200 টাকা, দই বড়া 120 টাকা থেকে 200 টাকা, ফিরনি 100 টাকা, মাঠা 80 টাকা, শাহী পরাটা 30 থেকে 60 টাকা, শাহী জিলাপি 300 টাকা, ফালুদা ছোট বক্স 100 টাকা দরেও বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে মাংসের কিমা, ডাবলি, বুটের ডাল, ডিম, মগজ, আলুর দমসহ নানা আইটেম। আর রোজাদারদের তৃষ্ণা মেটাতে রয়েছে লাবাং, মাঠা, সঙ্গে আছে পেস্তা শরবত আর লাচ্ছি। এখানে মৌসুমি ফলের শরবতেও রয়েছে বিশাল আয়োজন, আর আছে বিভিন্ন ফলের সমাহার। পুরান ঢাকায় ইফতার কিনতে আসা মানুষদের আরও একটি পছন্দের নাম দই বড়া। তবে জিলাপির স্বাদ নিতে অনেকেই আসেন ইফতারি কিনতে। পুরান ঢাকার চকবাজারে ইফতারের আয়োজন থাকে আস্ত মুরগির রোস্ট আর বেগুনি, আলুর চপ, কাবাব ইত্যাদি আইটেম ছাড়া যেন ইফতারি অসম্পন্নই থেকে যায়। তাই ক্রেতাদের জন্য সেগুলো পসরা সাজিয়ে রাখেন দোকানিরা। তবে চকবাজারের বাহারি ইফতারের মধ্যে রয়েছে ঝাল ফ্রাই, গরুর কালিয়া, হালিম, জালি কাবাব, টানা পরোটা, জাফরানি শরবত, মালাই সমোসা, পনিরের পেটিস ও রোল, চিকেন টোস্ট, ভেজিটেবল রোল, নিমকি, ছোলা বুট, কাঁচা বুট, কিমা, পরোটা, সিঙ্গাড়া, সমোসা, বেগুনি, আলু ও ডিমের চপ, মালাই চপ, শিক কাবাব, হালিম, ফুলুরি, খাসির রান, মুরগি, কোয়েল ও কবুতরের রোস্ট, পেঁয়াজু, টিকিয়া, ঘুগনি ইত্যাদি। পুরান ঢাকার চকবাজারের ইফতারের খ্যাতি আর ঐতিহ্যের কথা এখন সবার জানা। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারই জমে ওঠে এই ইফতার বাজার। প্রতি বছর রোজার শুরুতেই বাহারি ইফতারের পসরা সাজানো হয় ঢাকার এই প্রাচীন স্থানটিতে, আর যা থাকে পুরো রমজান মাস জুড়েই। সাধারণত দুপুর থেকেই দোকানিরা বৈচিত্র্যে ভরপুর লোভনীয় সব ইফতার সামগ্রী থরে থরে সাজিয়ে রাখেন টেবিলে। আর বাহারি সেই ইফতার কিনতে প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে পুরান ঢাকার চকবাজারে রয়েছে প্রায় 400 বছরের পুরনো ইতিহাস, তাই এটি প্রায় 400 বছরের পুরনো ইফতার বাজার। তবে চকবাজারের ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন যে আরব বণিকরা একসময় এখানে দাস ব্যবসা করতেন, আর চক আরবি শব্দ, এর অর্থ হলো নাখাস, অর্থাৎ দাস বিক্রেতা। আর জনশ্রুতি রয়েছে যে মুঘল আমলে এখানে দাসী কেনাবেচা হতো। তবে ইতিহাসবিদদের মতে 1857 সালের আগেই চকবাজারের বিখ্যাত ইফতার বাজার গড়ে ওঠে। একসময় পুরান ঢাকার শাহী মসজিদের সামনে একটি কূপ ছিল, আর তার চারপাশেই চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ। আর কালের বিবর্তনে পুরান ঢাকার চকবাজারের সেই ঐতিহ্যবাহী ইফতার বাজার আজ বর্তমান চেহারা পেয়েছে। আর বাহারি ইফতারের সমাহারের জন্য চকবাজার ইতিহাসের অংশ হয়ে গেছে। তবে ঢাকার নবাবদের কল্যাণে অনেক আগে থেকেই ঢাকার ধনাঢ্য ব্যক্তিদের কাছে মোগল রসুইখানার খাবারগুলো পৌঁছে যায়। আর চকবাজারের কল্যাণেই সেসব খাবারের সঙ্গে পরিচয় ঘটে সাধারণ মানুষের। এরপর ক্রমে ক্রমে এগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে 1857 সালের আগেই চকবাজারের বিখ্যাত ইফতার বাজার গড়ে ওঠে।